কেমন মামা রস কেমন? রসে রসান্বিত, খুব ঠান্ডা। নাসিমের মতো শো অফ করবেন, দেখছেন? আমি Silencer দেখলাম নাসিম। 11 পুরো আমি এরকম ভাঙে লেগেছি, দেখলাম যে ইউটিউবে হচ্ছে অনেকে আতুর দিয়ে টাকা। রস আজকে খাইয়াই যাইতে দিব। অস্থির অস্থির একটা গ্রামীণ ফিল পাওয়া যায় ঢাকার মধ্যে, আসলে এগুলো দেখা যায় না। কিন্তু অনেক সারাদিন কিছু ভিডিও আছে। করলে হইব না, একটা ফটোগ্রাফি দিয়ে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। খুব মিষ্টি। কত স্বপ্ন খুঁজে যায়, কত স্বপ্ন। ওকে, লেটস স্টার্ট দ্য রাইড। পার্থ ভাই, জেসন ভাই, কৌশিক ভাই, লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। এখন বাজে 6টা, সকাল 6টা। রাত ভাবা যাবে না, যেই পরিবেশ মনে হয় রাত, কিন্তু আসলে সকাল। আমরা যাচ্ছি রস রাইড, রস খেতে। জানি না রস পাবো কি না, তবে জাস্ট একটা রাইড দিচ্ছি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পাবো, আর ভাগ্য খারাপ থাকলে পাবো না, এই আর কি। আমার সামনে আছে মাসুদ ভাই, এই ভাইটা নতুন, আমি ওনার নাম জানি না। আর পিছনে আছে পার্থ ভাই। এখন আছি গাবতলী। আরে ভাই, যে পরিমাণ আতশবাজি ফুটছে, মনে হয় না এর আগে কোনো মানে এই বছর মনে হয় যে বেশি ফুটছে। ভিডিও করছি আমি, একটা মজা লাগতে পারছি। আর আপনাদের মিরপুর এলাকায় তো ছিলাম আমি রাতে। কি কমা ধুম বাম ওরে মানে 11টা থেকে শুরু কইরা মনে করেন যে 12:30 পর্যন্ত পাচ্ছি, খালি 12:30 একটা পর্যন্ত ফাড়াইছি। আমি হঠাৎ 12টা বাজে আমি তো ঘুমাই নাই, আমরা কেউ ঘুমাই নাই। আমরা কয়জন? 9 জন ছিলাম, একজনও ঘুমাই নেই। লেফট সাইড। আমরা এখন আছি ঢাকা সাভার হাইওয়ে। আমরা হিমায়তপুর হয়ে, সিংগার হয়ে যাব মানিকগঞ্জ রস খেতে। ইনশাল্লাহ যদি রস পাই বা রস খেতে পারি, টোটাল জিনিসটা দেখাবো। আর আপনারা কীভাবে যাবেন আমি পুরো ডিটেলটা ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, এখন আমরা আছি মানিকগঞ্জ ব্রিজ। কুয়াশায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। এর আগের বার যখন আমি আসছিলাম তখন কুয়াশার কারণে কোনো ভিডিও করতে পারিনি। এখন আজকে তুলনামূলক কুয়াশা কম, জানি না কতটুকু ভিডিও হচ্ছে। কুয়াশার কারণে ক্যামেরার লেন্সে কুয়াশা পড়ে, তো এই জন্য ভিডিওটা কালো কালো মনে হয়। যাই হোক, ক্যামেরার লেন্সটা আমি মুছতেছি বারবার। মানিকগঞ্জ ব্রিজ হয়ে আমরা সোজা যাইতে থাকবো মানিকগঞ্জের দিকে। সিংগার হয়ে ডানের দিকে যাব। এই রোডটা খুবই সুন্দর এবং খুবই ক্লিন, একেবারে অন রোড, আমার সাইকেলের জন্য পারফেক্ট। পার্থ ভাই এবং মাসুদ ভাই আমার সামনে। আল্লাহ জানে রস পাবো কিনা। গ্রাম অঞ্চলের ভিতরে ঢুকছি, তো ঠান্ডাটা
ঠান্ডাটা একটু ফিল হচ্ছে, তবে সাইকেল চালাইলে ঠান্ডা ওরকম লাগে না, গরম হয়ে যায় শরীর, তো ঠান্ডাটা ফিল করতে পারতেছি না। বাট সাইকেল না চালালে হয়তো এখানে ঠান্ডা লাগতেও পারতো। আর অল্প তো কুয়াশা আছে, তো ঠান্ডাটা লাগাটাই স্বাভাবিক। অলরেডি আমি জ্যাকেট পরছি একটা, একটু পরে খুলে রাখতে হবে। গরম মানে একদিকে ঠান্ডা, আরেকদিকে সাইকেল চালানোর গরম, দুইটার ফিল আসলে সো ডিফারেন্ট। ওকে, তার মতো 9 কিলো, আর ইচ্ছা 52 কিলো। রাস্তা বাজার, এটা না, সামনে একটা রাস্তা, এদিক দিয়ে ঘোরা বেশি। এই পার্থ ভাই, শিওর এদিক দিয়ে তো ঘোরা বেশি, আমি এদিকটা যাই না এর আগের বার। তাই কনফার্ম? তাই, আচ্ছা। এই জায়গার নাম কি? সিংহের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। ও ও, সবাইকে একটা কথা বলতে ভুলে গেছি আমি, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা, 2021 সাল থেকে শুভেচ্ছা। 2020কে বিষাক্ত করে আমরা বিদায় করে দিলাম। রস খাইতে আসছে আমার ভাইয়েরা, রস রস রস। আমার মনে হচ্ছে ভুল রাস্তা আছে, এই রাস্তাটা না। কি অবস্থা রাস্তার, রাস্তা উলট পালট হয়ে গেছে। এর আগের বার অন্য রোড দিয়ে আসছিলাম, আজকে অন্য রোড দিয়ে যাচ্ছি, তো এই জন্য একটু পেইন লাগতেছে আমার কাছে। আর এই রাস্তাগুলো তো খুবই অবস্থা খারাপ, ইটের রাস্তা, এগুলো তো চালাতে খুব অসুবিধা হয়। আর এই তো কুয়াশা, ও বাবা, কুয়াশা কিছু দেখা যায় না, অস্থির অস্থির একটা গ্রামীণ ফিল পাওয়া যায়। ঢাকার মধ্যে আসলে এগুলো দেখা যায় না। আর আমার খবর হয়ে যাচ্ছে ভাই, রস এদিকে যায় না? পার্থ ভাই নাই, কুয়াশার কারণে নাই। এই পার্থ ভাই, আস্তে আস্তে যান। এই রোড বাইক নিয়ে আমারে এই ইসের মধ্যে চালাইতেছেন, এই ভাঙাচোরা রোডের মধ্যে চালাচ্ছেন। আঙ্কেল এই রসের দিকে যাওয়া না, হাত মাত খবর হয়ে যাচ্ছে আমার। মনে যাচ্ছে হাইটা হাইটা যাই, সাইকেলটা না চালায়া, এরকম একটা ফিল আসতেছে। আরে যাইবো যাইবো, যাইবো নাকি? দেখেন আমার ভাঙ্গা চোরা পড়ে যান না। আরে চলে আসবে, আচ্ছা বলেন, সেকেন্ড গেটে টান দেন। সাবাস, আপনাকে দিয়েই হবে। কই আরেকজন, কই আর দুজন কই? আমরা ইতিমধ্যে চলে আসছি এখানে খেজুরের বাগানের এখানে। অনেকগুলো বাইক আসছে খেজুরের রস খাইতে। আমরা যেরকম আসছিলাম, ধরেন কই সালাম আলাইকুম মামা। ওই যে সাইকেল নিয়ে আসছিলাম কয়েকদিন আগে,
কালকে ফোন দিছিলাম আপনার নাম্বারে, ফোন বন্ধ ছিল। এখন রসের আপডেট কি? সবাই থাকে। হ্যাঁ মামা, রসের আপডেট কি? নাসিমের মতো শো অফ করবেন, দেখছেন? আমি Freelancer দেখলাম নাসিম। 11 পুরো আমি এরকম ভাঙে লাগছি, দেখলাম যে ইউটিউবে হচ্ছে অনেকে আতুর দিয়ে টাকায় ভাঙে। আমি কি করলাম, আমি এক কাস্টমার ভেঙে গেছে, পরে আবার এক কাস্টমার ভেঙে গেছে। এখন গোপ্রো প্রো ম্যাক্স 12 কিনতে আসছি, হ্যাঁ তারপর ম্যাক কিনলাম। হ্যাঁ, দেখেন অনেকের এটা স্বপ্ন কিনতে আসি, আপনাদের টাকা আছে, আপনি কিনবেন। বাটপারি করে মানুষের টাকা মাইরা যে এরকম করে, এটা তো কয় না। আমি কইতে পারে যে তোমরা বাটপারি করো না, কেন বাটপারি একদিন ধরা খাবা। চেহারাটা খুলেন দেখি। চেহারা কি এখন চেহারা আছে? চেহারা চেহারা খুলেন, চেহারা খুলেন। এ কাকা, এই জায়গার নাম কি রে? একজনের দিকে আর মোবাইলে কিন্তু অনেক সারাদিন কিছু ভিডিও আছে। করলে হইব না, একটা ফটোগ্রাফি দিয়ে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। পাপড় বাস, খালি পাপড় নয়। রস পাড়তে আসছে, এটা দেখাইতে চাইছিলাম কিভাবে পারবে রসটা রসের গাছ থেকে, মানে খেজুর গাছ থেকে। কেমন মামা, রস কেমন? রস নিয়ে নামতেছে। আর কয়টা গাছ আছে? শুক্রবার কারো অর্ডার ধরে সবাই আজকে খাবে। আজকে 1 তারিখ, কালকে এত এত মানুষ আয় বললো আজকে। মেম্বার অর্ডার দেখি কত কইছে। ও একেবারে অল্প একটু হয়েছে না, বেশি হয় নাই। ওই গাছে কোনে কোনে? আচ্ছা চলেন। এই যে রস মামা, আপনার নাম গাছি না? গাছি মামা রসের হাড়ি নিয়ে যাচ্ছে। রস আজকে খাইয়াই যাইতে দিব। না রস আসেনি তো কোনো গাছে, খালে কি হবে? কেমন রস খালি গাছ তো না, নিয়ে কম হয়েছে, বেশি হয় নাই। রস নামলা এই গাছে। রস মামা রস নিয়ে যাচ্ছে। আরেকটা গাছ কই মামা? আরেকটা গাছ থেকে রস উঠাবে। আরো ওদিকে 10টা টাকা গাছ আলাদা হ্যাঁ হ্যাঁ আরো পাশে 10টা আছে, আড়াইলা 3 রুম আছে, হ্যাঁ 10টা গাছ আলাদা দিব কাল আবার আমার মনে পাবো না। আমাদের সাইকেল নিয়ে আসবে কয়েকদিন পরে, আপনার সাথে কথা বলছে কোনো? সাইকেল নিয়ে আসতে বলে 15 তারিখে না কয় তারিখে? হ্যাঁ হ্যাঁ কথা বলছিল 15 তারিখ নাকি, 15 তারিখ না যেন 20 তারিখ আসবে। হ্যাঁ ওয়াও, কই আরেকটা গাছ কই? এই তো আরেকটা গাছ, এটা বড় আছে গাছটা। এই যে গাছ, এই যে খেজুর, রসের হাড়ি, রসের হাড়ি, অল্প একটু রস নিচে মামা উঠতেছে।
কিছুই লাগতেছে না, মানে এমনি এমনি বাইয়া উঠতে পারতেছে। অনেকে তো ইয়ে নিয়ে ওঠে, হাতে ব্যাগ ট্যাগ, তারপর হচ্ছে রশি নিয়ে ওঠে, এমনি এমনি উঠে গেল মামা। ব্যাপার না, এক্সপিরিয়েন্সফুল মানুষ। রস পাঠতেছে, আস্তে আস্তে নামতেছে মামা। খেজুরের গাছ থেকে কিভাবে রস কালেক্ট করতে হয়। এই বাসটা মনে হয় আলো বেশি পাবো, সব দিকে অন্ধকার অন্ধকার লাগতেছে আমার কাছে। এখন না, নেমে আসছে মোটামুটি। একটা ভাঙ্গা আছে এখানে গাছের মধ্যে। কিরকম হয়েছে রস এটাতে মামা? হ্যাঁ, এটা তো খারাপ না, এটা তো ভালোই হয়েছে। হ্যাঁ, একটা হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো। রস রস আরো গাছ আছে না কই? এখন পারবেন নাকি পরে পারবেন? ও আচ্ছা দিয়ে ফোন দিয়ে আছে হারে বড় হয়, এটা আমার দেয়া দেন। এটা মামা এটা তো আমাগো। ওই রস লগে লগে গেছে। না না উনি লগে লগে গেছে রে ভাই। হ্যাঁ, তুমি লগে গেলে মানে কি গাছতে পারছো না, না বানাই আনলো? না গাছ থেকে পারছে, আমার সামনে পারছে। তোমার সামনে পারছো যে ওই বুড়ি বানাই আনছে। কে বানা আনছে? একটা গাছে তিনি একটা গাছে না আমার সামনে পারছে। ওটা করতে বানায় জানি না, আমাকে লগ তো লগে গেছে, ওটা জানি আমরা। এই যে ওটাও কথা বলে লাভ নাই। কাকা চিন্তা করো মানুষ আমার এটা- একজন কইলো কই বুড়ি বানায় রস কি বানায় না যা। যাক আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি রস পাইছি নাকি? রস এটা ঘন এই যে এই নানার বদলতে এবং রস মামার বদলতে। রস মামা। রস মামা, ওনার নাম হলো গাছি মামা। গাছি 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 মামা। মামা তাহলে এটা একটু ইয়া করে দেন আমাদেরকে, মাপেন এবং ওই যে কি বলে ছেকতে হবে। কি কৌশিক ভাই খুশি তো? অনেক খুশি, রস পেয়ে খুশি তো? অনেক খুশি। রসে রসান্বিত। আমি কাবিলা, আমার মা নোয়াখালী চেয়ারম্যান। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। ওই আচ্ছা তবরক আমার একটু দেন, দেখি টেস্ট করি আমি তবরকটা। বিসমিল্লাহ। দাদা আগের রসটা না কোনটা খুব ভালো ওই কাকা এই বলেছে মামা। না 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 আম করে এটা একটু ছেকা দেন না। কই মামা? কই কি এটা হলো নিয়ে আইছে। এটা চায়েন না ভাই, এটা চায়েন না অন্তপক্ষে। আমি কই দিছি এটা এটা ভাই আমরা নিয়ে আসছি ভাই, রিকোয়েস্ট ভাই রিকোয়েস্ট। না না না, ওই এটা একটু
ঠিকা দেন, ঠিকা দেন। ওনারা কইতাছে ঠিকা দেন। কাকা এটা আমার ভাই আপনি তবারক একটু টেস্ট করবো দেখি একটু। আপনি করে যদি তবারক টেস্ট করেন। তবারক পার্থ ভাই তবারক টেস্ট করতেছে। আরে হাতে না খান না, তবারক খাওয়ার নিয়ম আছে। হুজুর বলেন বলেন বলেন, ডালটা দেন, ডালটা দেন। দুটো মিক্স করেন না বাবা, দুটো এই দুটো মিক্স করে দেন, এটা আলাদা। গ্লাসে ডালেন, গ্লাসে ডালেন। আচ্ছা এটা এটা মাপ হবে কিভাবে? মাপ হবে কিভাবে? এই যে হাফ লিটার। না না, এইখানে মাপ হবে কিভাবে? এটাই মাপা। এখন কত কইছে এখানে? 3D এটা কয় লিটার? 3 লিটার। আচ্ছা আম করে দেন এটা 3 লিটার। নিয়ে ভাই বিসমিল্লাহ। ধরেন, ক্যামেরা ধরেন, ক্যামেরা ধরেন। হাসান ভাই ঢেলে দিচ্ছে, ভাই ঢেলে দিচ্ছে। তার অনেক ঢেলে দেওয়ার হচ্ছে এক্সপিরিয়েন্স, তো সে ঢেলে দিচ্ছে। খুব ঠান্ডা, খুব মিষ্টি, ভাই এটা খালি খুব টেস্টি। ভাই কই না তো এটা আছে কই কি আপনার রস? মোবাইল অন, মোবাইল অন, মোবাইল অন করে অন করে। তাহলে ফাইনালি আমরা রস খাইছি। চিয়ার্স চিয়ার্স। আমার চেস কই, আমার চেস কই ভাই, আমার চেস কই? চিয়ার্স। রসের টাকা দিতে হবে। কই মামা কই? এই যে 3 লিটার ছিল না, 3 লিটার 300 টাকা। আলহামদুলিল্লাহ আমরা রস খাইলাম, খুব ভালো লাগলো। রস খেয়ে এখন ব্যাক করতেছি বাসার দিকে। এই যে দুইটা লোক আমার সাথে মজা নিচ্ছে, কি কি জানে বলতেছে। এইটা মনে রাখেন, এরপর থেকে এদিকটা ঢুকবেন। আরো সামনে দেওয়া যাওয়া যায়, আরো এই সামনে দেওয়া যাওয়া যায়। আচ্ছা এটা এই আচ্ছা এই যে এটা ভূমি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা মানিকগঞ্জ 26 কিলো এখানে ভূমি দক্ষিণ উচ্চ বিদ্যালয়। এই ডান পাশের গলিতে বেরোবো, এরপর থেকে যদি আসি। ও যাক, সূর্যটা উঠছে, তাইলে ভালো লাগতেছে পরিবেশটা নাকি? আকাশটা ভালো লাগতেছে। এবার কুয়াশাটা কাইটা যাবে আর ঠান্ডাটাও কমবে। হাত পুরা জমে যাচ্ছে মনে হচ্ছে। মাসুদ ভাই কই সামনে? মাসুদ ভাই কই সামনে? টান দিই আমরা হালকা করে। কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। ড্রামে কি এগুলা? কেমিক্যাল খালি। এখন ব্রিজ ব্যাক করতেছি আমরা। শীতের দিনে নদী শুকায় যায়। এখন খ্যাতি করতেছে এখানে, এরপরে নদী অর্ধেক হয়ে গেছে মনে হচ্ছে। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন,
হ্যাঁ খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন এই অবস্থাকে আমি তো একটু আসতে হ্যাঁ বাবা একটু আসতে দাঁড়াও গেলে ঢাকা সাভার হাইওয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা রস খাইতে পারলাম ঠিক মতো, এবং আজকে বছরের প্রথম দিন রাইড দিয়ে ভালো লাগতেছে। তো খুবই হ্যাপি আমি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন রাস্তা, নতুন রাস্তার কাজ চলতেছে, তার মানে রাস্তা বড় হবে। এই রাস্তাটা আসলে খুবই ব্যস্ততম রাস্তা, ঢাকা সাভার হাইওয়ে, ঢাকা পাটুরিয়া হাইওয়ে, ঢাকা থেকে বের হওয়ার। তো এটা আর একটু বড় হওয়া দরকার, হয়তো 4 লেনের করবে এটা, এই রাস্তাটা এখন 2 লেন আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর যদি ভালো লাগে দিলা না মায়া যেটা বলেছিলাম, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের রাইডের রোড ডিটেলটা আমি লিখে দিব, সমস্যা নাই, ডিটেলে ডিসক্রিপশনে। সবাই ভালো থাকবেন। আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।